নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে দ্বীনের আনুগত্য না করে, তাহলে তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালামের জয়গুরু। আজকে 17 জানুয়ারি 2026 সাল, রোজ শনিবার। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার ইবি থানা, যেটা ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে আছে, পার্শ্ববর্তী ঝাউদিয়া বাজার। এখানে একটা সুন্দর সরিষা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে দ্বীনের ক্ষেত্রে সেজদা বাদে রসুলের আনুগত্য করাটাও শিরক গণ্য হয়। যেমন কারণটা হচ্ছে এই যে দ্বীনের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসান, সূরা জুমার 3 নম্বর আয়াত। দ্বীনের মালিক একমাত্র আল্লাহ। সমস্ত দ্বীনের আনুগত্য যদি একমাত্র আল্লাহর বাইরে করা কাউকে না যায়, তাহলে পরে রসুলের আনুগত্য করার আদেশ আসলো কেন? তাহলে রসুলের আনুগত্য করতে হচ্ছে এই জন্য যে আল্লাহ পাক তার প্রতিনিধি হিসাবে যখন আদমকে পাঠাইলো, সে তাকে রসুল হিসাবে দুনিয়াতে পাঠালে সেই রসুলের মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। তো আল্লাহর আনুগত্যের প্রমাণস্বরূপ সেজদা। তাহলে রসুলের কাছে সেজদা দিয়েই প্রমাণ করতে হবে আমি আল্লাহর আনুগত্য করছি। রসুলের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য করছি, তার প্রমাণস্বরূপ তো সেজদা। এই জন্য তো ফেরেশতাদেরকে দিয়ে ওখানে আদমকে সেজদার নির্দেশ আল্লাহই দিল। তাহলে কি হলো? সেজদা বাদে যদি কেউ রসুলের আনুগত্য করতে যায়, তাহলে সে আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে আনুগত্য করার ব্যাপারে শিরক করে ফেলল। যেমন রসুলের আনুগত্য করলাম, অথচ সেখানে সেজদা করলাম না, তাহলে কি হলো? দ্বীনের আনুগত্য দুই রকমের হয়ে গেল। একটা হইলো আল্লাহর ক্ষেত্রে সেজদা, এবং সেজদার মালিক তো আল্লাহ, সেজদা করছে আল্লাহকে, আর সেজদা বাদে একজন ব্যক্তি রসুলের আনুগত্য করছি। তাহলে রসুলের আনুগত্য একটা, যেটার ভিতরে কোনো সেজদা নেই, আর আল্লাহর আনুগত্য আর একটা, যেটার ভিতরে সেজদা আছে। তাহলে ডিফারেন্স হয়ে গেল না? তাহলে আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে আনুগত্য করতে হবে, সেটার সেম কোয়ালিটি হবে সেম নাকি? তাহলে আমি আল্লাহর ক্ষেত্রে সেজদা করছি, রসুলের কাছে সেজদা করছি না, তাহলে ওই আনুগত্য, রসুলের আনুগত্য কখনো আল্লাহর আনুগত্য গণ্য হবে না। যেহেতু সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে যে মানাতু রাসূলাহ ফাকাদাতুল্লাহ, যে আনুগত্যটা রসুলের করা হচ্ছে ওই আনুগত্যটা আল্লাহর খতিয়ানে যাবে। তো সেক্ষেত্রে যদি আমি রসুলের আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যখন সেই সেজদা যখন আমি রসুলের করছি, তাহলে অটোমেটিক সেই সেজদাটা আল্লাহর করা হচ্ছে। আমি যদি সেজদা বাদে রসুল আনুগত্য করতে যাই, তাহলে আল্লাহর আনুগত্যের ওই ফিটিংয়ের ভিতরে ফিটিং হচ্ছে না। ওই যেখানে যে স্পেসটা আছে ওই স্পেসে তো মোটা হয়ে গেলে তো ঢুকবে না। তাই আল্লাহ পাকের আনুগত্যের একমাত্র প্রমাণ হচ্ছে সেজদা। সেজদা বাদে কি আল্লাহর কোনো আনুগত্য করার কোনো সুযোগ আছে? না। তাহলে সেই আল্লাহর আনুগত্য করতে যাইয়া যখন আমি রসুলের আনুগত্য করব, দ্বীনের ক্ষেত্রে যখন আমি রসুলের আনুগত্য করব, সেখানে যদি সেজদা বাদে যাবতীয় আনুগত্য করলাম, ওইগুলা ব্যক্তি রসুলের আনুগত্য হইলে ওটা সে আল্লাহর আনুগত্য গণ্য হবে না। কারণ আল্লাহর খতিয়ানে যাওয়ার একটাই মিডিয়া, একটাই পোস্ট, একটাই ঠিকানা প্রক্রিয়া, সেটা হচ্ছে সেজদা। সেজদা বাদে যদি কেউ আল্লাহর আনুগত্য করে, সেটা আল্লাহর আনুগত্য গণ্য হয় না। তাহলে সেজদা যতক্ষণ পর্যন্ত আমি রসুলের কাছে সেজদা না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই রসুলের আনুগত্য করা দ্বীনের আনুগত্য গণ্য হচ্ছে না। আর দ্বীনের আনুগত্য গণ্য না হয়, ওই আনুগত্যটা দ্বীনের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির হয়ে গেল, যেটা আল্লাহ পাকের আনুগত্য ছাড়া দ্বীনের ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না। সেই আয়াত অনুসারে, সূরা জুমার 3 নম্বর আয়াত অনুসারে ওইটা শিরক হয়ে গেল। তাহলে তৎকালীন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান যেহেতু রসুলের আনুগত্য করেছে দ্বীনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তারা দ্বীনের ক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্যে যখন সেজদা দিয়েছে, দ্বীনের ক্ষেত্রে রসুলের আনুগত্যেও সেজদা দিয়েছে। যেমনটা ফেরেশতারা বেহেশতের ভিতরে আল্লাহর আনুগত্য করলে সেজদা দিয়ে, বা আদম রসুলের আনুগত্য করলো সেজদার মাধ্যমে। ঠিক ইউসুফ আলাইহিস সালামের কাছে ভাইরা যখন তার কাছে ক্ষমা চাইলো এবং সে আল্লাহর আনুগত্য করার শিকার হইলো, তখন তাকে সেজদা দিয়েই প্রমাণ করা লাগলো যে আমি তোমাকে রসুল হিসাবে বিশ্বাস করলাম, আমাকে ক্ষমা করো অতীতের অপরাধের জন্য।
তাহলে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও প্রমাণ হইল যে দ্বীনের আনুগত্য হবে সেজদার মাধ্যমে, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে রসুলের আনুগত্য যখন করবে তখনই সেখানে সেজদা থাকবে। তৎকালীন সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদম সেজদার আয়াত এবং ইউসুফ সেজদার আয়াত অনুকরণ করেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দ্বীনের ক্ষেত্রে আনুগত্য করার সময় অবশ্যই সেজদা করছে। যদি আদম আলাইহিস সালাম সেজদাযোগ্য হয়, ইউসুফ আলাইহিস সালাম সেজদাযোগ্য হয়, আর ইউসুফ আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে দ্বীনের আনুগত্য না করে, তাহলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালামের ভিতরে বৈষম্য দেখা যায়। আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তো কোনো বৈষম্য নেই, নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই। সূরা বাকারা 136 নম্বর। কাজে আমরা এটা ধরে নিতে পারি দ্বীনের আনুগত্য যেখানে সেখানে সেজদা থাকা লাগবে। তাহলে আমরা রসুলের আনুগত্য করছি দ্বীনের ক্ষেত্রে, তো সেখানে যদি সেজদা না দিই তাহলে ওই আনুগত্য করা শিরক হচ্ছে। যেমন আমার গুরু আমার হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যখন আমার রসুল, তখন আমি সেখানে দ্বীনের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, যখন আমি ওখানে বিশ্বাস করলাম ওখানে আনুগত্য করবো, তাহলে আমি সেজদার মাধ্যমে আনুগত্য করবো। যদি আমি সেজদা দিয়ে সেজদা না করে আনুগত্য করতে যাই, তাহলে ওই আনুগত্য আমার ব্যক্তি নিজামের ক্ষেত্রে চলে যাচ্ছে, ওটা রসুলের ক্ষেত্রেও যাচ্ছে না, ওটা আল্লাহর ক্ষেত্রেও যাচ্ছে না। তাহলে বর্তমানে যারা পীর ধরেছে, যেমন বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুস, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানী, টুপি, বাগড়ি, জুব্বা দ্বারা এই সমস্ত দ্বীনের আনুগত্য গ্রহণ করছে, ও তাদেরকেও অনেকেই দ্বীনের ক্ষেত্রে আনুগত্য করছে, কিন্তু সেখানে এই আদম সেজদার বিরোধিতা করছে। তারা আদম সেজদা না করার কারণে ওই আনুগত্য, তাদের ক্ষেত্রে যাবতীয় আনুগত্যটা ব্যক্তি পীরের, ব্যক্তি মানুষের, ব্যক্তি নেতার, ব্যক্তি ইমামের আনুগত্য হচ্ছে বিধায় এটা শিরক গণ্য হচ্ছে। আর যার গুরু তার রসুল বিশ্বাস করি, সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর বিশ্বাস করে যখন যেখানে সেজদা দিচ্ছে, তখনই সে আনুগত্য রসুলের মাধ্যমে আল্লাহর হয়ে যাচ্ছে। তাহলে আমি সর্বশেষে যেটা বলতে চাচ্ছি, যদি কেউ সে দ্বীনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করার সময় সেজদা না করে, তাহলে ওই দ্বীনের আনুগত্যটাও সেখানে শিরক গণ্য হয়ে যাচ্ছে। জয় গুরু।